অজ্ঞানতার আধার দেশে জ্ঞানের আলো জাল্লোকে এসে রোশনীতে যার পথ পেয়েছে নিখিল মানবকুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ فإن الله لا يحب الكافرين. وعن ابن عمر رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم قال إقامة حد من حدود الله خير من مطر 40 ليلة في بلاد الله عز وجل. رواه أبو داود. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. মিক্সচার চালাচ্ছেন কি? মিক্সচার আছে? তাহলে অ্যাম্পলিফায়ারের ট্রাবল বাড়ান আরো। সকলে জবান খুলে রাসূলের শানে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অজ্ঞানতার আধার দেশে জ্ঞানের আলো জাল্লোকে এসে রোশনীতে যার পথ পেয়েছে নিখিল মানবকুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আজকের এই ধানাইদহপাড়া শামসুল উলুম জামিয়া কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে 30তম তাফসীরুল কোরআন মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুন, সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দিন, সকলেই বলি আমিন। মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম,
প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালের মা, বোন এবং মেয়েরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। শুরুতে সালাম দিয়েছি দোয়ার আশায় এবং প্র্যাকটিসের লক্ষ্যে আবারও আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুমিন সবসময় ভালো থাকে না খারাপ থাকে? আওয়াজ দিয়ে বলবেন। মুমিনেরা সবসময় ভালো থাকে না খারাপ থাকে? মুমিনের জীবনে কষ্ট আছে না নাই? বিপদ আছে না নাই? দুঃখ আছে না নাই? মুসিবত আছে না নাই? বিপদ, মুসিবত, কষ্ট, দুঃখ যাই কিছু হোক না কেন, আসুক না কেন, সব অবস্থাতেই মুমিন শুকরিয়া আদায় করে কার? জোরে বলতে হবে। আজকের এই মাহফিলে আমরা এসেছি, বসেছি, এই সুযোগ, এই তৌফিক দিয়েছেন কে? তাহলে শুকরিয়া আদায় হবে কার? এটা খোলা যায় না? যদি এখানে লাগানো যায় ওখানে লাগাই দেন। জি, শুকরিয়া, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে জবান খুলে সকলে মিলে আল্লাহ পাকের প্রশংসার আওয়াজ কণ্ঠকে উচ্চকিত করে ঘোষণা করছি আলহামদুলিল্লাহ। সবাই আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা আদায় করে নিলাম কার? সব সময় প্রশংসা আদায় হবে কার? সব সময় প্রশংসা আদায় করব কার? আল্লাহ তাআলা কবুল করুন। অতঃপর লাখ কোটি দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব মানবতার আদর্শের মূর্ত প্রতীক আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত হাজিরিন, আপনারা এই যে মাহফিলে বসে আছেন, এই জায়গাটি ভালো না খারাপ? যেখানে বসে ভালো কাজ করা হয়, কোরআনের আলোচনা হচ্ছে, নবীর শানে কথা হচ্ছে, দরুদ পড়া হচ্ছে, তাসবিহ হচ্ছে, তাকবীর হচ্ছে, এগুলোর দ্বারা গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? সবাই বলুন সওয়াব। সওয়াবের কাজ যেখানে থেকে করবেন, যে মাটিতে, যে জমিনে বসে থেকে, সেই জায়গাটি আপনার পক্ষে হাসরের ময়দানে সুপারিশ করবে। জমিন কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তার সব খবর বলে দেবে, যে তার উপরে থেকে কে কোথায় কখন কি করেছে, এগুলো জমিন বলবে। তাহলে এই যে আপনারা বসে আছেন যে জায়গায়, ওই জায়গাটা আপনার জন্য কথা বলবে, ঠিক কিনা? এখন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলে এসেছেন, বসেছেন, ওই একটি জায়গাতেই বসে আছেন, ওই জায়গাটা আপনার জন্য সুপারিশ করবে। যদি আপনি প্রথমে এক জায়গায় বসেছেন, একটু পরে আরেক জায়গায়, এগিয়ে এসে আরেক জায়গায়, নড়াচড়া করে আরেক জায়গায়, এইরকম করে যদি কয়েকটি জায়গায় বসেন, যতগুলো জায়গায় বসবেন সবগুলো জায়গা আপনার জন্য সুপারিশ করবে। তাহলে এই হিসেবে বসার জায়গা বেশি হওয়া ভালো না? কথা বলেন না কেন? তাহলে সবাই এখন একটু নড়বেন, একটু করে নড়াচড়া করেন, ডানে বামে, সামনে পিছে, আর পিছনে যারা আছেন এই সুযোগে ফাঁকাগুলো পূরণ করেন। এই একটু একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, এগুলো একটু পূরণ করেন। একটু করে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2.5, 3.5, 4.5 ইঞ্চি করে নড়ে মা বোনেরা সহ আপনারাও একটু আপনাদের জায়গায় সামান্য একটু নড়াচড়া করে বসুন, গুছিয়ে বসেন, কেউ বিক্ষিপ্ত নয়। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল,
আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তো মাহফিলের মাজলিসের একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্য রক্ষা করে আমরা বসি, আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। আমরা সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন তো? সাউন্ড ক্লিয়ার বোঝা যায়? সমস্যা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। তাহলে আসুন অল্প সময় আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দিন। জোরে বলুন আমিন, আরো জোরে কোন আমিন। সূরা আলে ইমরান। কোন সূরা? সবাই বলুন। আলে ইমরান 3 নম্বর সূরা। এই সূরা থেকে আমি মাত্র 2টো আয়াত তেলাওয়াত করেছি। আর রাসূলের হাদিস সমূহের মধ্য থেকে একটি হাদিস, যে হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত, 2537 নম্বর হাদিসখানা আমি পড়েছি। আয়াত আর হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত অবস্থান করে এই মাহফিলের বরকত হাসিল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমরা কথাটি শুরু করতে চাই এইভাবে, এখানে যারা বসে আছে মা বোনেরা কান লাগাবেন, কথা না বলে খুব ভালো করে খেয়াল। আমরা ব্যবহারিক জীবনে 2টো জিনিস পাশাপাশি খেয়াল করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি না। এরকম আছে কি না? জোরে বলেন। আছে। যদি বলি এই মুহূর্তে, এখন শীতকাল, এই শীতটা প্রচন্ড আকার ধারণ করে, এই ঝোড়ো হাওয়া টর্নেডো এসে এই আপনার ধানাইদহ পাড়ার সমস্ত বাড়িঘর বিল্ডিংগুলো ভেঙে তছনছ করে ফসল গাছপালা নষ্ট করে দিক, এইরকম যদি বলি তাহলে আমরা কি বলবো? হ্যাঁ নাকি না? তার মানে যারা বলছেন না তারা টর্নেডো চাচ্ছেন, ঠিক না? হ্যাঁ, ঝড় এসে জলোচ্ছ্বাস এসে একেবারে তছনছ করে দিয়া যাক, এটা কি আমরা চাই? গুনাহ, কথা বলেন, গুনাহ সওয়াব। আল্লাহ আমাদের প্রতি খুশি হন, আমাদের প্রতি রহমত নাজিল করুন, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি চাই। দুনিয়াতে বিপদ বেড়ে যাক, জিনিসপত্রের দাম আরো বাড়ুক, অশান্তি বেড়ে যাক, খুন খারাপি বেড়ে যাক, আল্লাহ আমাদেরকে ভালোবাসুন। হ্যাঁ, সবাই বলেন। তাহলে কয়টা ভাগ হলো? বলেন বলেন, কয় ভাগ? 2 ভাগ। কিছু চাইলাম আর কিছু চাইলাম না। এক গ্রুপ হচ্ছে হ্যাঁ, আরেক গ্রুপ না। তাহলে যেগুলো না, যেগুলো আমরা চাই না, এই না থেকে বাঁচার জন্য, আর যেগুলো হ্যাঁ বলেছি সেগুলো পাওয়ার জন্য কি করতে হবে সেটাই তো আমাদের জানা দরকার, নাকি বলেন? সেটা জানা দরকার তো। তো সেই কথাটাই আমরা কোরআন থেকে এখন বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন তবে তার আগে আল্লাহ পাকের একটি নির্দেশ আমরা পালন করে নেই কোরআনের আলোচনা শুরুতেই। বাহিরেরটার ভেতরেরটা অ্যাডজাস্ট হচ্ছে না, বুঝছেন? টেনে নিচ্ছে খুব বেশি, খুব বেশি টানছে। এগুলোকে একটু করেন, টিউনিংটা চিকন করেন, বেস কমান, ট্রাবল বাড়ান, আওয়াজটা একটু ভাসবে। বন্ধুগণ, আল্লাহ পাক আমাদের প্রতি খুশি থাকুন, ভালো থাকুন, এটা আমরা চাই, তাই কি না? তিনি আমাদের প্রতি রাগ করুন, এটা চাই না। গুনাহ হোক চাই না, গুনাহ থাকলে মাফ হয়ে যাক, এটা চাই। জি, তো এটার জন্য কি করণীয় সেটা আমরা জানবো। তবে আয়াতের আলোচনার আগে আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিব। কার ধোঁকা থেকে? বলুন সবাই আরো জোরে। রমজান মাস আসতে কতদিন বাকি? 17-18 দিন। আজকে যদি হয় 9 তারিখ, 28 মাস ফেব্রুয়ারি, 2 তারিখ থেকে রমাদান, তাই না? তাহলে আর অল্প কয়েকদিন বাকি। তারপরেও তো আছে, কিন্তু আজকে মনে হচ্ছে যে অলরেডি রমজান মাস চলছে
আপনারা 3 দিন ধরে না খেয়ে রোজা আছেন, একজনও এখন পর্যন্ত ইফতার করেননি। এত দুর্বল হয়ে গেছেন, কথার আওয়াজ আসতেছে না। আমার নাই গলা বসে আছে, আস্তে আস্তে বলবো, আপনারা তার চাইতে আরো আস্তে জবাব দিবেন নাকি? হ্যাঁ, জবাব একটু পাবো তো ইনশাল্লাহ। এই বিয়ে করো নাই কারা হাত তোলো তো, এই পিচ্চিরা হাত তোলো। এখনো যাদের বিয়ে হয়নি কই দেখি কয়জন আছে? যাদের বিয়ে শাদী এখনো হয়নি কয়জন একটু হাত তুলতে চাই? হাত তোলো, হাত তোলো। মাশাআল্লাহ, নামাও, হাত নামাও। আল্লাহ তাআলা কবুল করুন ওদেরকে। যারা বিবাহিত আপনারা একটু হাত তোলেন। জি, আপনারা 2 হাত তোলেন চালাকি করে। আপনার পক্ষ থেকে 1 হাত, বাড়িওয়ালির পক্ষ থেকে আরেক হাত। ওনারা বাদ যাবেন কেন? জি, তুলে রাখেন, নামাবেন না। 2 হাত তুলে রাখেন। আমি এখন একটু টেস্ট করব শুরুতে, যে বিবাহিত যারা তাদের গলার আওয়াজ বেশি নাকি অবিবাহিতদের তেজ বেশি, একটু টেস্ট হবে এখন। শুধুমাত্র বিবাহিতরা আওয়াজ দেবেন, অবিবাহিত তোমরা যারা চুপ করে থাকবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে। মাশাআল্লাহ, নামান। অবিবাহিতরা হাত তোলো। সংখ্যায় কম হলেও দেখা যাক তেজ কেমন আছে। কম হলেও বোঝা যাবে, টের পাওয়া যাবে নাকি? রেডি? জি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলিম ওলামা যেখানে, যৌতুক আছে যেখানে, মিথ্যা কথা যেখানে, ফাঁকিবাজি যেখানে, বেয়াদবি যেখানে, বিড়ি সিগারেট যেখানে, ইফটিজিং যেখানে। শেষের গুলো এরা ঠিক বলেছে তো? আপনারা বড়রা সাক্ষী, ঠিক বলেছে নাকি? যারা বিয়ে করার সময় যৌতুক নেবে নিয়াত আছে তারা মনে হয় হাত নামিয়ে ফেলেছে। হ্যাঁ, অথবা দুই একবার একটু টানটুন দিয়ে টেস্ট করার নিয়াত যাদের আছে, ওরা মনে হয় ওই সময়ে গিয়ে আওয়াজ কমায় দিয়েছে। না, আমরা মনে করছি সেটাও ঠিক নয়, তারা ঠিক বলেছে। আল্লাহ তাআলা ওদের এই স্লোগানগুলো মনে রেখে সময় মতো আমল করার তৌফিক দিন। জোরে বলুন আমিন, আরো জোরে আমিন। আসুন আমরা আশ্রয় চেয়ে নিব কার কাছে? আল্লাহর কাছে। কে ধোকা দেয়? শয়তানের ধোকা থেকে। কে ধোকা দেয়? শয়তান ধোকা দেয় কেমনে? আমরা হাদিস থেকে একটু জেনে নেই। এই হাদিসটা আমি বারবার বলে থাকি। যুররিয়াতুশ শাইতানি তিসআতুন, শয়তানের বংশধর হলো 9 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে। জোর হলো না। জিলাইতুন ওয়াসিনুন লাকুসুন আওয়ানুন হাফফাফুন মুররাতুন মুসাউইতুন দাসিমুন ওয়ালহানুন। 9টা নাম বলেছে। ফাআম্মা জিলাইতুন ফাহুয়া সাহিবুল আসওয়াক ফায়ানসিবু ফিহা রাইয়াতাহু। 1 নম্বর বংশধরের নাম হলো, এরা হলো জিলাইতুন। এরা থাকে বাজারে, বাজারে ওদের পতাকা ঝান্ডা উড়িয়ে দেয়, বাজারের মানুষগুলোকে ধোকা দেয়। এই জন্য আমার রাজশাহীর বাজারে ওজনে কম বেশি হয়। এই ধানাইদহ পাড়া বা গোপালপুর, লালপুর, নাটোর, ঈশ্বরদী, এই সমস্ত বাজারে ওজনে কম বেশি নাই। হ্যাঁ, আছে? তাহলে এই সব বাজারেও ওই 1 নম্বর শয়তানের বংশধর আছে না নাই? 2 নম্বর শয়তানের বংশধরের নাম হলো ওয়াসিনুন ফাহুয়া সাহিবুল মুসিবাত। এরা মানুষদেরকে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর পরিশ্রম যারা করেন, এই মানুষগুলোকে বিপদে আর মুসিবতে ফেলে ধোকা দিতে চায়। 3 নম্বর শয়তানের বংশধর, 3 নম্বর এদের নাম হলো আওয়ানুন। এরা থাকে হলো ফাহুয়া সাহিবুস সুলতান। এরা থাকে শাসকদের সাথে, নেতাদের সাথে। এটা একটু আস্তে বলতে হবে না? হ্যাঁ, তাহলে নেতাদের সাথে, শাসকদের সাথেও
শয়তানের বংশধর আছে না নাই? আছে। 4 নম্বর বংশধরের নাম হলো হাফাফুন ফাহুয়া সাহিবুশ শাররাব। এরা মানুষদেরকে মদ পান করায়, নেশাগ্রস্ত করে তোলে। 5 নম্বর বংশধরের নাম হলো মুররাতুন ফাহুয়া সাহিবুল মাজামির। এরা মানুষদেরকে গান বাজনা, বাদ্যযন্ত্র এগুলোর মধ্যে, গান বাজনার মধ্যে লিপ্ত রাখে। 6 নম্বর বংশধরের নাম হলো লাকুসুন ফাহুয়া সাহিবুল মাজুস। এরা মানুষদেরকে মূর্তি পূজা, অগ্নি পূজা, সরাসরি শিরকের মধ্যে লিপ্ত করে। নাউজুবিল্লাহ বলেন। 7 নম্বর বংশধরের নাম হলো মুসাল্লিতুন ফাহুয়া সাহিবুল আখবার ইউলকিহা ফি আফওয়াহিন নাসি ওয়া লা ইয়াজিদুনা লাহা আসলা। এরা থাকে সাংবাদিকদের সাথে এমন সংবাদ, এমন খবর পরিবেশন করায়, আসল খবরটি জনগণ জানতে পারে না। এটা মনে হয় বাংলাদেশে হয় না? হয় না? হয় না? হয়। 8 নম্বর, মা বোনেরা কান লাগাবেন, 8 নম্বর বংশধরের নাম হলো দাসিমুন ফাহুয়া সাহিবুল বুয়ুত। এই বংশধর এরা থাকে ঘরে ঘরে। ইদা দাখালার রাজুলুল মানজিলু ওয়ালাম ইউসাল্লিম ওয়ালাম ইয়াজকুর ইসমাল্লাহ। যখন আপনি ঘরে ঢোকার সময় আপনি ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকলেন না, আপনি ঘরে ঢোকার সময় সালাম দিলেন না, আপনি আপনার বাড়িতে আল্লাহর নাম উচ্চারণ করলেন না, কোরআনের তেলাওয়াত আপনার ঘরে উচ্চারিত হলো না, তখন এই শয়তানগুলো বাড়ির মানুষদেরকে ধোঁকা দেওয়া শুরু করে। এই জন্য বাবার সাথে সন্তানের সম্পর্ক খারাপ, মেয়ের সাথে মায়ের সম্পর্ক নষ্ট, বউ শাশুড়ির মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, যুদ্ধ, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি, ঝগড়া, চুলছেড়াছেড়ি, রাগারাগি, তালাক, পারিবারিক অশান্তির জন্য 8 নম্বর বংশধর শয়তানের এরা ঘরে ঘরে কাজ করে। 9 নম্বর বংশধরের নাম হলো ওয়ালহানুন ফাহুয়া ইউওয়াসওয়িসু ফিল ওযুই ওয়াস সালাতি ওয়াল ইবাদা। এরা ওযুতে, সালাতে আর ইবাদতে ধোঁকা দেয়। ওযুতে ধোঁকা কেমনে? প্রচন্ড শীতের সময় কোন রকম একটু পানি দিয়ে ও ধোঁকা দিচ্ছে, হয়ে গেছে দৌড়মার, ঠিক মতো জায়গা মতো পানি গেলই না, ধোঁকা দিচ্ছে। নামাজে ধোঁকা। নামাজের ধোঁকা কি? আপনি নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু মোরগ মুরগি আর কাকের চাইতেও জোরে জোরে ঠকাঠক। এই মার্কা মুসল্লি আছে? 4 রাকাত নামাজ 1 মিনিটে শেষ হয়ে যায়, এমন ইন্টারসিটি মার্কা মুসল্লি ধানাইদহ পাড়ায় 1 জনও নাই। আছে নাকি? এইরকম যদি কেউ থাকে যে 4 রাকাত নামাজ 1 মিনিটে শেষ, তাহলে বুঝতে হবে পৃথিবীর সমস্ত হাফেজ, আপনাদের এই হেফজ মাদ্রাসার, এই মাদ্রাসার হাফেজ সাহেবরা তো আছেই, পৃথিবীর সমস্ত হাফেজ ওই লোকের কাছে ফেল যদি 1 মিনিটে কেউ 4 রাকাত নামাজ পড়ে। কি ঠিক না বেঠিক? নামাজে 12:30 বাজবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এগুলো একটু বলতে তো সময় লাগবে নাকি? একটু তো লাগবে। কিন্তু 1 মিনিটে যদি কারো 4 রাকাত নামাজ হয়, বুঝতে হবে হয় সে কিচ্ছু বলে নাই, অথবা বললেও শেষ। কি ঠিক না বেঠিক? তাহলে এই শয়তান কিন্তু এভাবে ধোঁকা দিচ্ছে। নামাজ পড়ো তুমি 1000 রাকাত, একটাও যেন আল্লাহর কাছে না যায়। ইবাদতে ধোঁকা। আজকের মাহফিল যেহেতু সওয়াব হচ্ছে ইবাদত, এই ইবাদতে মাহফিলে আসার ক্ষেত্রে ধোঁকা দিয়েছে। এই ধানাইদহ পাড়ার শামসুল উলুম মাদ্রাসার মাহফিল যাওয়ার দরকার নাই, ঠান্ডা লেগে যাবে, ফিরতে রাত হবে, কষ্ট হবে, লেপের তলে ঢুকে থাক। তারপরে এই যুবকদেরকে ধোঁকা দিয়েছে, কি দরকার যাওয়ার, তুই খেলাধুলা কর, অথবা তোর হাতে মোবাইল আছে, মোবাইলে ঢুকে মেসেঞ্জারে যা, হোয়াটসঅ্যাপে যা, ওখানে ঢুকে বন্ধুর সাথে বান্ধবীর সাথে একটু আলাপ কর, গল্প কর, চ্যাটিং কর, কি দরকার মাহফিলে যাওয়ার। বা কিছু লোককে ধোঁকা দিয়েছে, মাহফিল উপলক্ষে ওখানে বাজার আছে, দোকানপাট আছে, ও প্যান্ডেলে যাওয়ার দরকার নাই, দোকানের দিকের থেকে কিছু কেনাকাটা করে নিয়ে ভাগ। এরকম ধোঁকা দিছে না? যদি বলেন দিয়েছে কি না? দিয়েছে। কিন্তু এরপরেও আপনারা এসেছেন, মা বোনেরা সহ আপনারা যারা এসেছেন, বসে আছেন, এখন এই মুহূর্তে এই 9 নম্বর শয়তানের বংশধর ও ধোঁকা দিবে এভাবে যে প্রধান বক্তা, প্রধান মেহমান চেহারা কেমন তা তো দেখা হলো, কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে টান দিতে পারলো না, গলা বসে আছে, গলা ভাঙা ভাঙা, আলোচনা কতটুকু কি করবে তাও বোঝার সারা। অতএব চল যাই, 2-1 জনকে ওয়াসওয়াসা দিয়ে কাউকে উঠায় নিয়ে যেতে পারে,
ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? এই হাদিস শোনার পরে এখন যদি কেউ ওঠেন, এখন যদি কেউ উঠে বের হন, তাহলে আমরা এখান থেকে একেবারে টাটকা বুঝে নেব, যিনি উঠবেন ধরে নিব যে আপনাকে ওই 9 নম্বর বংশধরেই যে এখনই উঠাই নিয়ে গেল। তাহলে কেউ আগে উঠে এই সুযোগ করে দেবেন? শয়তানকে সুযোগ করে দেবেন? তাহলে শেষ হওয়ার আগে চলে যাবেন কে কে? সবাই থাকবো? কারা কারা থাকবো হাত তুলি, কারা কারা রাজি থাকতে? সবাই একসাথে হাত তুলি, কারা কারা লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আসুন, শয়তানের 9 বংশধর, এরা কেউ কোথাও কোনোভাবে আমাদেরকে যেন ধোঁকা দিতে না পারে, এই জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিয়ে আলোচনা শুরু করব। এখন সূরা আলে ইমরান এর নির্দিষ্ট জায়গা থেকে আমরা কথা বলতে চাই। আসুন আমরা সবাই মিলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময়, অসীম দয়ালু। সকলে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলুন তো, কার নামে শুরু? আরো জোরে, আরো জোরে। আল্লাহর নামে শুরু। এই গরম পানি। আমরা সবাই মিলে একটু আগে যে কথাটি বলেছি, আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর ভালোবাসা চাই, জান্নাত পেতে চাই, আল্লাহর রহমত পেতে চাই, দুনিয়াতে শান্তিতে থাকতে চাই, জাহান্নামে যেতে চাই না। আল্লাহ আমাদের প্রতি বেজার হন, এটা চায় না। জাহান্নামে যেতে চাই না, গুনাহ হোক এটাও চাই না। এখন না গুলো থেকে বাঁচার জন্য আর হ্যাঁ গুলো, চাওয়াগুলো পাওয়ার জন্য কি করতে হবে, সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরান এই সূরার 31 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ জানাচ্ছেন, কুল, ও নবী, ও আমার দোস্ত, আমার হাবিব, আপনি এই প্রশ্নের উত্তরটা আপনার মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি। আপনি দুনিয়ার মানুষদেরকে আপনি নিজেকে উপস্থাপন করে তাদের সামনে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এটা সমস্যা হচ্ছে, আসলে আওয়াজ ফেটে যাচ্ছে, বুঝছেন ভিতরের গুলো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, বা আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাইলাম না? এই গরম পানি দাও আমাকে। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি নিজেকে মানুষের সামনে উপস্থাপন করে বলুন, ফাত্তাবিউনি, তোমাদের কাজ হলো একটি, সেটি হচ্ছে তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে মেনে চলো, নবীকে মান্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা নবীকে মান্য করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহ যদি ভালোবাসেন তাহলে ঈমানদারের আর কোনো কিছুর দরকার হয় না, ঠিক কিনা? আর কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, যেটা যেটা চাইলাম, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত, এটা পাবো, আর গুনাহ থাকলে মাফ হয়ে যাবে। কাজ একটি। কাজ কয়টি বলুন? সবাই সবাই বলেন, কাজ কয়টি? আরো জোরে বলেন, কয়টি? একটি কাজ, সেটা হলো নবীকে মান্য করা। কাকে? সবাই বলুন, কাকে মান্য করা? নবীকে মান্য করা। আসুন এবার আমি একটু পয়েন্ট আকারে যেতে চাই। নবীকে মান্য করতে হলে, নবীকে মান্য করতে হলে আমরা যেহেতু ঈমানদার, নবীকে মানতে হবে, এটা ঈমানের দাবি, ঠিক কিনা? নবীকে যদি মেনে না চলি তাহলে ঈমান ঠিক থাকবে না। এটা অন্য আয়াতে বলা আছে,
ইমানদারের দাবি হচ্ছে নবীকে অনুসরণ করতে হবে, এটা মুমিনের কাজ। যদি অনুসরণ না করে তাহলে ঈমান ঠিক থাকবে না। তাহলে নবীকে মানতেই যেহেতু হবে, সাধারণত মানুষ কোনো মানুষকে মান্য করে, আনুগত্য করে দুটো জিনিস যখন থাকে তখন। কয়টা জিনিস? একটা হচ্ছে যাকে সে মান্য করবে তাকে আগে জানতে হবে, তাকে আগে চিনতে হবে। যেমন ইমাম সাহেব, আপনি ইমামের পেছনে নামাজ আদায় করছেন, ইমামের আনুগত্য করছেন, যদি আপনি নাই চিনেন যিনি আমাদের ইমাম, তাহলে তার আনুগত্য করবেন না, আগে জানতে হবে জানেন আপনি যিনি আমাদের ইমাম, এক। আর দুই নম্বর কাজ হলো তাকে ভালোবাসতে হবে। ইমাম সাহেবকে যদি ভালো না বাসেন, তার পেছনে নামাজ পড়তে আপনার মোটেও ভালো লাগবে না, ঠিক না বেঠিক? আপনি তৃপ্তিই পাবেন না, আপনি নামাজে মজাই পাবেন না। তাহলে ইমামের আনুগত্য করতে হলে ইমাম সাহেবকে জানতে হবে, ইমাম সাহেবকে ভালোবাসতে হবে। তা আমরা রসুলকে মানতে চাই, রসুলের আনুগত্য করতে চাই। অতএব আসুন দুই পয়েন্টে রসুলকে আগে জানতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। তাহলে বলেন রসুলকে কি করতে হবে? জানতে হবে। দুই, রসুলকে ভালোবাসতে হবে। কয়টা কাজ বলেন? বলেন। রসুলকে জানতে হবে, আর দুই নম্বর রসুলকে ভালোবাসতে হবে। আসুন আমরা একটু করে আজকে রসুলকে চিনে নেই এবং রসুলের ভালোবাসা, কিভাবে রসুলকে ভালোবাসবো, কেন ভালোবাসবো, একটু করে আমরা দেখব খুব সংক্ষিপ্ত পরিসরে। নম্বর ওয়ান, রসুলকে আমরা জানবো। রসুলকে জানার জন্য আমরা রসুলের সিরাত গ্রন্থ যতগুলো পৃথিবীতে আছে, ইংরেজিতে, আরবিতে, উর্দুতে, ফার্সিতে, বাংলাতে, একটা সিরাত গ্রন্থেও যাব না। আমরা রসুলকে জানবো একটু আল্লাহ তাআলা তার কোরআনে যা বলেছেন সেখান থেকে একটুখানি জানবো। কিসে? জোরে বলুন, আরো জোরে। কোরআনে, কোরআন থেকে জানবো। তবে আসুন তার আগে আরেকটু জানবো খুব শর্টকাটে, সেটা হচ্ছে কোরআনের অক্ষরগুলো দিয়ে একটু নবীকে জানার চেষ্টা করি। কোরআনের অক্ষর আরবি হরফ কতটি? সবাই বলুন, মাদ্রাসার ছাত্ররা জোরে বলো। আরবি হরফ, ওরা কিন্তু এই যে কি বলে মক্তবে নুরানিতে ওখানে শোর করে পড়ে। আরবি হরফ 29টি, মাখরাজ কত বলে না, মাখরাজ কত? 17টি। ওরা কিন্তু একেবারে শোর করে পড়ে। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, একেবারে তালে তালে পড়ে, শুনতে খুব মজা লাগে। আপনারা মাঝে মাঝে এসে শুনবেন। তো এখন এই 29টি হরফ দিয়ে আমরা নবীকে একটু দেখি চেনা যায় কিনা। প্রথম হরফ কোরআনের আরবি প্রথম হরফের নাম কি? সবাই বলেন, আরো জোরে। আলিফটা বলার সাথে সাথে মুখ থেকে 4টি দাঁত খসে পড়ে গেল, তাই না? হ্যাঁ, পড়েনি কারো? তাহলে এত আস্তে বলছেন কেন? কোরআনের অক্ষর উচ্চারণ করলে দাঁত খসে পড়বে, তাহলে আস্তে কেন বলছেন? বলেন না, প্রথম অক্ষরের নাম কি? আরো জোরে। আলিফ। এই প্রথম হরফ দিয়ে নবীর পরিচয়। নবীর পরিচয় হচ্ছে আলিফ দিয়ে আহমদ, নবীর একটি নাম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় হরফ বা, বা দিয়ে আমার নবীর পরিচয় হলো বাশির, তিনি সুসংবাদদাতা। 3 নম্বর হরফ হলো তা, তা দিয়ে আমার নবীর পরিচয় হলো তাকিয়ন, সবচাইতে বড় মুত্তাকি, পরহেজগার। সুবহানাল্লাহ। পরের হরফ হলো সা, সা দিয়ে আমার নবীর পরিচয় হলো সাকিবুন, তিনি হলেন উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল তারা। পরের হরফ হলো জিম, জিম দিয়ে আমার নবীর পরিচয় হলো জামিল, তিনি সবচাইতে সুন্দর। পরের হরফ হলো হা, হা দিয়ে আমার নবীর পরিচয় হলো হামিদ, তিনি সবচাইতে বড় প্রশংসাকারী আল্লাহর। পরের হরফ হলো খ, খ দিয়ে নবীর পরিচয় হলো খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। আল্লাহু আকবার বলুন। এর পরের হরফের নাম কি? খয়ের পরে কি হরফ বলেন? বলেন। দাল। দাল দিয়ে আমার নবীর পরিচয় দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি,
আল্লাহর নির্দেশে তিনি মানুষদেরকে আহ্বানকারী, দাওয়াত দানকারী। এর পরের হরফ হলো জাল। জাল দিয়ে আমার নবীর পরিচয় হলো জাকিয়ুন। জাকিয়ুন মানে হলো সবচাইতে বড় মেধাবী। আল্লাহু আকবার। নবীজি কেমন মেধাবী, কেমন বুদ্ধিমান ছিলেন, কেমন ব্রেনিয়ান ছিলেন একটু খেয়াল করেন। নবীজি কথা বলতেন, যখন সাহাবীদের সামনে বক্তৃতা করতেন, আলোচনা করতেন, ক্লাস নিতেন, কথা যখন বলতেন এই পাশ থেকে শুরু করতেন, ডান দিক থেকে কারা আছে এইভাবে করে তাকিয়ে দেখতে 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 একেবারে বাম পর্যন্ত চলে যেতেন। একবার যার চেহারার দিকে তাকাতেন আল্লাহর নবী দ্বিতীয়বার তাকে আর স্মরণ করা লাগতো না। একবার দেখার সঙ্গে সঙ্গেই তার চেহারা নবীর মনে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন সাহাবীদের সামনে এভাবে কথা বলছেন, কথা বলতে বলতে জিজ্ঞেস করলেন, ও আমার সাথীরা, সঙ্গীরা, সাহাবীরা, আমি তোমাদের সামনে এই যে বক্তব্য দেই, আলোচনা করি, ওয়াজ করি, আলোচনা করি, তাফসীর করি, হাদিস শোনাই, এক বাচ্চা, একটা বালক, সে হলো মুশরিকের সন্তান, সে মুসলিম নয়, অমুসলিম, ওই কোনায় দাঁড়িয়ে আমার বক্তৃতা সে নিয়মিত শোনে। আজকে 3 দিন হলো তাকে দেখি না, কেন কেউ জানো নাকি? দেখেন 3 দিন যে আসে নাই, রাসূল খেয়াল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন, একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে খোঁজ নিয়ে আসি, ওর বাসা আমি চিনি, আমি খোঁজ নিয়ে আসি। কয় যাও। সাহাবী চলে গেলেন, দৌড়ে গিয়ে খোঁজ নিয়ে এসে আল্লাহ রাসূলকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মুশরিকের সন্তান ছেলেটি আজ 3 দিন ধরে অসুস্থ, যার কারণে সে আসে না, আপনার এখানে শোনেও না, সুযোগ পায় না। নবীজি বললেন, তাই? অসুস্থ যদি হয় তাহলে তো তাকে দেখতে যেতে হয়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী তিনি দেখতে যাবেন রোগীকে, সে রোগীটাকে মুসলিম না অমুসলিমের সন্তান? অমুসলিম মুশরিকের সন্তান। রাসূল দেখতে যাওয়ার জন্য ঘোষণা দিলেন। আল্লাহু আকবার বলুন। নবীজি দেখতে যাচ্ছেন। এখন নবী দেখতে যাবেন, সাথে সাহাবীরাও যাচ্ছেন, তারাও যাচ্ছেন দেখার জন্য। আল্লাহর রাসূল হাঁটতেছেন, পাশে সাহাবীরা একসঙ্গে পাশাপাশি যাচ্ছেন। আমরা লক্ষ্য করি এই গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় কোন নেতা যখন আসে, আশপাশের পাতি নেতা, সাথী নেতা যারা, তারা ওই নেতার এমন ভাবে ভিড়ে থাকে অন্যদের আর চান্স নাই। কি ঠিক না বেঠিক? কেউ আর সুযোগ পায় না, এমন ভাবে ঘিরে রাখে। তো আল্লাহর রাসূল বিশ্ব নবী, তিনি সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, সাথে সাথে যাচ্ছেন। রাসূল বললেন, ও সাহাবীরা, আমি যাচ্ছি রোগী দেখতে, তোমরাও যাচ্ছ, ঠিক আছে, সমস্যা নাই, তবে এই মুহূর্তে একটু একটু রাস্তাটা ফাঁকা করো, আমার থেকে একটু জায়গা মানে ফাঁকে ফাঁকে চলো, কারণ এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য রহমতের ফেরেশতা তারা এসেছেন আমাদের সাথে, আমাকে গার্ড অব অনার দিয়ে নিয়ে যাচ্ছে রোগী দেখার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী এবং সাহাবীরা গিয়ে পৌঁছে গেলেন মুশরিকের বাড়িতে। যাওয়ার পরে ছেলেটি যেখানে শোয়া অসুস্থ, ওইখানে রাসূল পৌঁছে গেলেন, তার কাছে বসলেন। বসার পরে তার মাথায়, কপালের উপরে হাতটা রাখলেন। বুঝতে পারলেন প্রচন্ড জ্বরে আক্রান্ত। আল্লাহ রাসূল রোগীর কাছে বসলেন। ভাইরা আমার, বন্ধুগণ, মা বোনেরা, যুবকেরা, তরুণেরা, খেয়াল করুন, রাসূল রোগী দেখতে গেলেন, তাও আবার অমুসলিম রোগী দেখতে। ঠিক না ভাই? ঠিক? চিল্লিয়ে বলেন ঠিক না? আজকে আমাদের দেশে একটা অভিযোগ দেওয়া হয়েছিল কয়দিন আগে, আগস্টের 5 তারিখ। আগস্টের 5 তারিখের পর আপনারা দেখেছেন মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার হুজুররা, বিভিন্ন ইসলামী দলের নেতা কর্মীরা আশপাশের অমুসলিমদের বাড়িঘর, মন্দির, ধর্মস্থান এগুলোকে পাহারা দিয়েছে রাত জেগে জেগে। ঠিক না বেঠিক? যেন কেউ সেগুলো ক্ষতি করতে না পারে। অথচ প্রতিবেশী দেশ থেকে বলা হলো যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ মাদ্রাসার ছাত্ররা আর আলেমরা পাহারা দিয়েছে রাত জেগে, যেন কেউ ক্ষতি করতে না পারে। খেয়াল করেন, যে নবী, যে রাসূল নিজে অমুসলিমের সন্তানকে দেখতে যাওয়ার ঘোষণা দিতে পারেন, সে নবীর উম্মতেরা কখনো অমুসলিমদের উপরে আঘাত করতে পারে না।
তাদের দ্বারা নিরাপদ, তারাই নিরাপত্তা দেবে। তা আল্লাহ রসুল রুগী দেখতে গেছেন, তাহলে এই সেন্সে আমাদেরও রুগী দেখতে যাওয়া সুন্নাত কিনা? জোরসে বলেন, আরো জোরে। হাদিসে আছে আপনি রোগী দেখতে যাবেন, যতক্ষণ পর্যন্ত রোগীর কাছে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি যেন জান্নাতের বাগানে বসে থাকলেন। আরেক হাদিসের বর্ণনা, আপনি সকালবেলায় রোগী দেখতে গেছেন, বিকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি বিকালে রোগী দেখতে গেছেন, সারা রাত ধরে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে রোগী দেখতে গেলে লাভ কার বেশি? আমারই বেশি। আর যাকে দেখতে গেলেন তার মনে হয় কোনো লাভ নাই, তার লাভ আছে। অন্তত তার মনটা বড় হবে, আপনার প্রতি ধারণা ভালো হবে যে সমাজের এই মানুষটা আমাকে দেখতে এসেছে, আপনার সাথে তার সম্পর্ক আরো ভালো হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রোগী দেখতে যেতেন, আমরাও যাই। তবে এখানে একটি কথা বলে রাখি, মা বোনেরা কান লাগান, রোগী দেখার যে ডিজাইন, যে ধরন, আমরা যা করি মাঝে মধ্যে, আমার রাজশাহীর কথা বলি এদিকে নাই, সেটা হলো আমরা অনেক সময় রুগী দেখতে যাই, যাওয়ার পরে জিজ্ঞেস করি কি হয়েছে, রোগীর সাথে যে লোক আছে বলল অমুক রোগ হয়েছে। তখন আমি মন্তব্য করলাম, ওরে বাবা, আমার ভাইয়ের শ্বশুরের শালার অমুকের অমুকের এই রোগ হয়েছিল, আর বাঁচে নাই। নবীর চাইতে কোরআনের বড় পাঠক আর কেউ, যদি বলেন, ছিল না। সম্মানিত হাজিরিন, এরপরের হরফ হলো কাফ। কাফ দিয়ে কাফিলুল উম্মাহ, তিনি উম্মতের কাফিল। এরপরের হরফ হলো লাম। লাম দিয়ে লাইমুশ শাইতান, শয়তানের নিন্দাবাদকারী। পরের হরফ হলো মিম। মিম দিয়ে নবীর পরিচয় হলো তিনি মুহাম্মদ, তিনি মানসুর, তিনি মাহমুদ, তিনি মুজাম্মিল, তিনি মুদ্দাসির। সুবহানাল্লাহ বলবেন না? পরের হরফ হলো নুন। নুন দিয়ে নবীর পরিচয় হলো তিনি নাজির, সতর্ককারী। এরপরের হরফ ওয়াও। ওয়াও দিয়ে নবীর পরিচয় হলো ওয়াকিল, তিনি উকিল, অ্যাডভোকেট, অভিভাবক। এরপরের হরফ হলো ওয়াও, এর পরে হলো হা। হা দিয়ে নবীর পরিচয় হলো হাদিউল লিল আলাম, জগতের জন্য তিনি পথ প্রদর্শক। পরের হরফ হামজা। হামজা দিয়ে নবীর পরিচয় আল আমিন, শৈশবকালে যাকে, ছোটতে আরবের লোকেরা যাকে আল আমিন বলতো, ঠিক না বেঠিক? আর সর্বশেষ কোরআনের আরবি আলিফ থেকে 29টি হরফ, সর্বশেষের হরফের নাম হলো ইয়া। ইয়া দিয়ে নবীর পরিচয় হলো ইয়াসিন। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমার নবীর পরিচয় পাওয়া গেল? কথা বলে না? পাওয়া গেছে? একটু পরিচয় আমরা পেলাম। তাহলে নবীকে অক্ষরগুলো দিয়ে একটু জানার চেষ্টা করলাম, একটুখানি জানলাম। 1 নম্বর জানা হলো। এবার মানার জন্য 2 নম্বর যেটি শর্ত, সেটা হলো ভালোবাসতে হবে। নবীকে কি করতে হবে? বলেন বলেন বলেন। ভালোবাসতে হবে। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মোহাব্বত করে মৌলিক 4টি কারণে। জোরে বলেন, কয়টি কারণ? কয় কারণে? কয় কারণে? 4 কারণে ভালোবাসে। খুব ভালো করে খেয়াল, মা বোনেরা কান লাগাবেন। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে 4 কারণে। কয় কারণে? 4 কারণ। নম্বর 1, 1 নম্বর হচ্ছে সৌন্দর্যের কারণে। দেখতে যদি সুন্দর হয়, সৌন্দর্যের কারণে একটা আকর্ষণ তৈরি হয়, তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, ঠিক কিনা? আসেন এবারে 1 নম্বর পয়েন্টে, রসুলকে ভালোবাসবো কিনা একটু দেখি। রসুলের কাছে যাই। আল্লাহর রসুল হাদিস অনুযায়ী পৃথিবীর মধ্যে রসুল ছিলেন সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, পূর্ণিমার রাত্রে আমি রসুলের বাড়ি গেলাম, আল্লাহর নবী উঠানের মধ্যে বসে আছেন, একটা ডোরা কাটা চাদর মুড়ি দিয়ে, চাদর গায়ে দিয়ে রসুল বসে আছেন। তা জাবির বলছেন, আমি রসুলের চেহারার দিকে একবার, চাঁদের দিকে একবার, চেহারার দিকে একবার, চাঁদের দিকে একবার, এইভাবে তাকাতে তাকাতে আমার অন্তর থেকে সিদ্ধান্ত বেরিয়ে এসে আমি ঘোষণা করলাম, ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কমার, চাঁদের চাইতে রসুলের চেহারা আমার কাছে বেশি সুন্দর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইআন আহসানু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের চাইতে সুন্দর আর কোনো কিছু দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাআন্না শামস তাজরি ফি ওয়াজহিহি, যেন রাসূলের চেহারার মধ্যে সূর্যের আলো চমকাচ্ছে। আল্লাহু আকবার।
কেমন সুন্দর ছিলেন? একটু চলে যাই আম্মাদের কাছে, চলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের ইউসুফ আলাইহিস সালাম ওই আজিজ মিসরের ঘরে যখন জুলাইখা, জানেন না আপনারা কাহিনী? জুলাইখা তার বান্ধবীরা, ওদেরকে ফল খেতে দেওয়া হলো, আপেল বা ফল খেতে দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালামকে সামনে আনা হলো আর বলা হলো যে তোমরা চাকু দিয়ে বা ছুরি দিয়ে কেটে কেটে ফল খাও। ওরা কি করেছিল? ফল কাটার পরিবর্তে ওদের হাত কেটেছিল। কেন? ইউসুফ নবীর চেহারার সৌন্দর্য দেখে। এত সুন্দর মানুষ হয় নাকি? হাঁ করে ওদিকে তাকিয়ে আছে, এদিকে কাটতে গিয়ে ফলের পরিবর্তে নিজেদের হাত কেটেছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীর চেহারা দেখে ফলের পরিবর্তে হাত কেটেছিল। ওরা যদি আমার নবীর চেহারা দেখতো, রাসূলুল্লাহর চেহারা দেখতো, তাহলে ওদের হাত নয়, ওরা ওদের কলিজা কেটে ফেলতো। আল্লাহু আকবার! এত সুন্দর। হাদিসের বর্ণনায় পায় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক রাত্রে, খুব ভালো করে খেয়াল করেন মা বোনেরা শোনেন, রাত্রে আম্মা আয়েশা সুই সুতা দিয়ে সেলাই করছেন। সুই সুতা দিয়ে সেলাই করে কারা? আপনারা না মহিলারা? বাড়ির মহিলারা করে, তাই তো? তো মেয়েরা সুই সুতা দিয়ে সেলাই, আম্মা আয়েশা সেলাই করতেছেন, বাতির আলো জ্বলছে, সেলাই করছেন। হঠাৎ বাতাস শেষে বাতিটা পড়ে গেল, নিভে গেল, অন্ধকার। অন্ধকারের মধ্যে সেলাই করতে করতে সুইটা হাত থেকে পড়ে গেল। সেলাইয়ের কাজ বন্ধ, সুইটা আর খুঁজে পাচ্ছেন না। কি করবেন কি করবেন? ঠিক এই সময় আল্লাহ রসুল আম্মা আয়েশার ঘরের সামনে দিয়ে যাচ্ছেন। আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু মেহেরবানি করে আমার ঘরে ঢুকুন। রসুল বলেন, আয়েশা রে, আজকে তো তোমার ঘরে ঢোকার কথা না, আজকে তো আমার অন্য বিবির ঘরে থাকার কথা। আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেটা জানি, আপনি অন্য ঘরে যাবেন সেটাও আমরা জানি, আমিও জানি, অন্যরাও জানে। আমি আমার ঘরে থাকার জন্য ডাকতেছি না, একটু প্রয়োজন আছে, সামান্য একটু সময়ের জন্য ঘরে ঢোকেন। আল্লাহ রসুল ঘরে ঢুকলেন। ঢোকার পরে খাটের উপরে যেটা শোয়ার জায়গা ছিল সেখানে বসতে দিলেন। রসুল বসলেন। বসার পরে বর্ণনায় যেটা এসেছে, বসার পরে আল্লাহ রসুলের চেহারা দ্বারা গোটা অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। সেই আলোতে আম্মা আয়েশা সুই খুঁজে পেলেন। খেয়াল করেন, রসুলের চেহারার আলোতে ঘর আলোকিত হলো, সেই আলোতে সুই খুঁজে পেলেন। সুইয়ের মধ্যে সুতা ঢোকালেন, এরপরে সেলাইয়ের বাকি কাজ শেষ করলেন। কাজ যখন শেষ হলো তখন আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ শেষ, এবার আপনি যেতে পারেন। সুবহানাল্লাহ। আরো আসতে কি পেলাম এখান থেকে? এখান থেকে পেলাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জানতেন রাসূলের চেহারার সৌন্দর্য কত বেশি, ঠিক কিনা? জানেন বিধায় অন্ধকার রাত্রে রাসূলকে ডেকে বসালেন, দিয়ে কাজ শেষ করলেন। দ্বিতীয় শিক্ষা হলো আম্মা আয়েশার কাছে, মেয়েদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা, যে যখনকার কাজ তখনই করতে হয়, কাজ কখনো ফেলে রাখতে হয় না, ঠিক কিনা বলেন? আম্মা আয়েশা তো বাতি নিভে গেল, অন্ধকার, সুই হারিয়ে গেল, দিনের জন্য ফেলে রাখতে পারতেন, ঠিক আছে সকাল হোক, দিনের বেলায় সুই খুঁজে পেলে তারপরে দিনের আলোতে কাজটা করবো না। আমরা যেমন করি, থাক তো পরে করব, করি না? কিন্তু আম্মা আয়েশা তা করলেন না, যে এখনই করে শেষ করতে হবে, যখনকার কাজ তখনই তিনি করলেন। এই শিক্ষাটা আম্মা আয়েশা আমাদেরকে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম যে সৌন্দর্যের দিক থেকে আল্লাহর রাসূল কয় নম্বর? জোরে 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 বলেন, জোরে বলেন। 1 নম্বর। তাহলে 1 নম্বর রাসূল সৌন্দর্যের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে 1 নম্বর। দ্বিতীয় পয়েন্টে আসেন। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে দ্বিতীয় যে কারণে, সেটা হলো কামালিয়াত, পরিপূর্ণতা, তার চরিত্রের কারণে। তার চাল চলন, চরিত্র যদি সুন্দর হয়, ভালো হয়, তাহলে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, তাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? বলেন দেখি, আমাদের নবীর চরিত্র সবচাইতে ভালো ছিল না ছিল না? রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী, আপনার চরিত্র সবচাইতে মহান, সবচাইতে ভালো, এমন সুন্দর চরিত্র আর কারো হতে পারে না। তাহলে এই দিক দিয়েও রাসূলকে ভালোবাসতে হবে। পয়েন্ট নম্বর 2। এবার পয়েন্ট নম্বর 3-এ আসেন। 3 নম্বর হলো, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, সুসম্পর্ক গড়ে,
সেটা তৃতীয় যে কারণ সেটা হলো কারাবাত, নৈকট্য বা আত্মীয়তা। একজন মানুষের সাথে দীর্ঘদিন থাকতে থাকতে তার প্রতি ভালোবাসা তৈরি হয়। আত্মীয়তার সম্পর্ক থাকলে তার প্রতি রক্তের টান, আত্মীয়তার কারণে ভালোবাসা থাকে, ঠিক না ভাই ঠিক? এখন বলেন, রসুলের সাথে আমাদের নৈকট্য নাই, আত্মীয়তারও সম্পর্ক নাই, নাকি কি ঠিক না? কারণ রসুল তো এখন এখানে নাই, ৬০০০ কিলোমিটার ৬০০০ মাইল দূরে মদিনায় আছেন। আবার রসুল আমাদের আত্মীয়ও না, ঠিক কি না? এখন দেখি এটার সমাধান কোরআন কি বলছে। কোরআনুল কারীম বলছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন যে নবী হচ্ছেন আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে নিজের জানের চাইতেও নবী কাছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আমরা বলছি নবী অনেক দূরে আছে, কিন্তু আল্লাহ বলছেন নবী মুমিনদের জানের চাইতেও কাছে। এই কারণে তো মুমিনেরা নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, নবীর শানে যদি কেউ কটূক্তি করে, নবীর শানে যদি কেউ গালিগালাজ করে, তাহলে নবীর উম্মত মুসলমান কখনো তাকে ছাড় দিয়ে কথা বলে না, ঠিক কিনা বলেন মুসলমান? নবীর ভালোবাসার কারণে নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসে উম্মত, এই জন্য নবীর উম্মতেরা নবীর জন্য জীবন দিয়ে দেয়, ঠিক না বেঠে? নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। তাহলে বোঝা গেল নবী আমাদের জানের চাইতেও প্রিয়, কাছে। এখন আসেন আত্মীয়তা, রাসূলের সাথে আত্মীয়তা আছে কিনা। ওই আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেন নবীর স্ত্রীগণ হচ্ছেন তোমাদের মা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের মা যদি হয় নবীর স্ত্রীরা, মায়ের স্বামী কে হয়? কথা বলেন। আরে মা যারা, আমাদের যারা মা, মনে করেন আমার মা যিনি, মায়ের স্বামী আমার কে? বাবা। তাহলে রসুলের স্ত্রীরা যদি আমাদের মা হয়, কোরআন বলছে যে ওনার স্ত্রীরা তোমাদের মা, তাহলে মায়ের স্বামীকে। তাহলে এবার নবীর সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক পাওয়া গেল কি? পাওয়া গেছে? কথার কি আমি বানিয়ে বললাম? কোথায় আছে? কোরআনে আছে, আল্লাহ বলছেন। তাহলে যেই কারণে মানুষ মানুষকে ভালোবাসে, নৈকট্যের কারণে, জানের চাইতে বেশি নিকটে রসুল। আর দ্বিতীয় হচ্ছে আত্মীয়তা, রসুলকে তো আত্মীয়তা পেয়ে গেলাম, রুহানি পিতা আমাদের। আল্লাহু আকবার। এরপরে আসেন ৪ নম্বর, যেই চতুর্থ কারণে মানুষ মানুষকে ভালোবাসে, সেটা হলো ইহসান। কেউ যদি কারো উপকার করে, কল্যাণ করে, তাহলে তার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়। ও আমার উপকার করেছে, আমিও তার উপকার করব, আমি তাকে ভালোবাসবো, ঠিক না বে ঠিক? এখন আসেন রসুল আমাদের জন্য কি উপকার করলেন? রসুল নিজেই তো আমাদের জন্য উপকার, ইহসান, ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে দিলেন রসুল হচ্ছেন সারা জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। নবীজি যেই এলাকায়, যেই দেশে জন্মগ্রহণ করেছেন, সেই দেশের জন্য ছিলেন রহমত, বিশ্ববাসীর জন্য রহমত। জন্মের পরে যেই বছরে জন্ম নিলেন, সেই সময় বরকত শুরু হয়েছে, রহমত শুরু হয়েছে। আল্লাহর নবী মায়ের পেটে যেই বছরে এসেছেন, ওই বছরে আরবের সবচেয়ে বেশি ফসল উৎপন্ন হয়েছে। রাসূল মায়ের গর্ভে, আমিনার গর্ভে এসেছেন, সুগন্ধি ছড়ানো শুরু হয়েছে। আমিনা তিনি ঘর হতে বের হতে পারেন না, যেই মাত্র ঘর থেকে বের হন, সাথে সাথে সুঘ্রাণ ছড়ানো শুরু হয়। মানুষগুলো, সমাজের মহিলারা সমালোচনা শুরু করলো, আব্দুল মুত্তালিবের বাড়ি
বাড়িতে এমন বৌমা আমিনা কোত্থেকে এই নিয়ে এসেছে মহিলাটা? এই মহিলার তো কয়দিন আগে স্বামী মারা গেল। আমিনার স্বামী আব্দুল্লাহ, রসুলের বাবা, গর্ভে থাকতেই তো মারা গেছে, তাই না? তো মহিলারা সমালোচনা করছে যে এ কেমন বৌমা নিয়ে আসছে আব্দুল মুত্তালিব, যে মাত্র কয়দিন আগে তার স্বামী মারা গেছে, বিধবা, অথচ বের হয় যখন সুগন্ধি মেখে বের হয়, এই কেমন কথা, লজ্জার কথা। সমালোচনা শুরু হলো। আব্দুল মুত্তালিব বাড়িতে নিজের স্ত্রীকে বলছেন, এই দেখো তো আমিনাকে খোঁজ নাও তো, আমার নামে তো সমালোচনা হচ্ছে যে আমিনা যখন বাইরে বের হয় সুঘ্রাণ ছড়ায়, ও সেন্ট মেখে নাকি বের হয়, কোত্থেকে কি নিয়ে এসছে খোঁজ নাও। শাশুড়ি তার বৌমাকে ডেকে জিজ্ঞেস করছেন, আমিনা, জি মা, এদিকে আসো। তোমার শ্বশুরের তো সমাজে একটা সুনাম আছে, তিনি সমাজের লিডার, ধর্মীয় নেতা, তিনি খানায় কাবার সংরক্ষণকারী, খেদমতকারী খাদেম। তো তুমি যখন বাইরে বের হও, সুঘ্রাণ বের হয়, তুমি কোত্থেকে সেন্ট কিনেছ, সংগ্রহ করেছো, এটা নিয়ে তো সমালোচনা হচ্ছে। আমিনা তখন বলেন, মা একটু কাছে আসেন। শাশুড়িকে কাছে ডাকলেন, ডাকার পরে আমিনা ডান পাশে বা বাম পাশে একটু মুখ থেকে থুতু বের করে সাইডে ফেললেন। যেই মাত্র থুতু ফেললেন, থুতু ফেলার সঙ্গে সঙ্গে গোটা ঘরটা সুগন্ধিময় হয়ে উঠল। আমিনা বলছেন, মা এই প্রশ্ন তো আমারও, আমি তো কোথাও থেকে কোনো ওই ঘ্রাণ, আতর বা এগুলো সংগ্রহ করিনি, আমি তো কোত্থেকেও সংগ্রহ করিনি। এই যে এক্ষুনি দেখলেন আমি থুতু ফেললাম, সাথে সাথে ঘ্রাণ বের হওয়া শুরু হলো। অর্থাৎ আমি বুঝতে পেরেছি এই যে আমার পেটের মধ্যে যিনি এসেছেন, যে আগমন করেছে, আমার পেটে সে আসার পর থেকে এইরকম ঘ্রাণ শুরু হয়েছে। পেটে কে এসেছেন? কে এসেছেন বলেন না? নবী। আমিনা বলেন, মা আমি বাইরে বের হতে পারি না, বের হওয়ার সাথে সাথে মনে হয় যেন ওই গাছগুলো, গাছের পাতা ডালগুলো এরকম করে বাঁকা হয়ে গিয়ে আমাকে সালাম করে, ওই ধুলিকণা বালি পর্যন্ত আমাকে সালাম করে। আমি যখন বাইরে কুয়ার কাছে যাই পানি আনতে, কুয়ার পানি নিচে বালতি নামিয়ে দড়ি দিয়ে টেনে তুলতে হয় না, আমি কুয়ার পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে, আগেও তো গিয়েছি টেনে তুলতে হয়েছে, কিন্তু আমার পেটে আসার পর থেকে যতবারই আমি কুয়ার কাছে গিয়েছি, পানি নিচ থেকে অটোমেটিক কুয়ার মাথায় চলে এসেছে। আমি কুয়ার কাছে যাওয়ার পরে বান্ধবীরা, মহিলারা দৌড়ে এসে আমাকে ঘিরে নিয়েছে আর বলেছে, আমিনা তুই তাড়াতাড়ি বাড়ি যাবি না, এইখানে দাঁড়িয়ে থাক, আমরা যতক্ষণ পর্যন্ত পানি নেওয়া শেষ না করব ততক্ষণ তুই যেতে পারবি না, তোর বাড়ির পানিগুলো দরকার হলে আমরা বহন করে দিয়ে আসবো, তুই এখানেই দাঁড়িয়ে থাক। বলেন সুবহানাল্লাহ। আমিনা বলেন, শাশুড়ি মা, আমার পেটের মধ্যে ও আসার পর থেকে প্রতি রাত্রে আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম, নূহ, শীশ, হযরত ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইসহাক, ইয়াকুব, ঈসা, দাউদ, তারপরে সুলাইমান, মূসা, এই সমস্ত নবীরা এক এক দিন এক এক রাতে এসে স্বপ্নের মধ্যে আমাকে বলে, আমিনা তোকে সালাম, তোর পেটের মধ্যে দোজাহানের বাদশাহ। রাসূল কেমন ইহসান, কেমন রহমত দেখুন। মায়ের পেটে শুধু এসেছেন তাতেই পরিবর্তন শুরু, এরপরে জন্ম যখন নিয়েছেন তখন তো পরিবর্তন শুরু হয়েছে। মা আমিনা ঘরের মধ্যেই যখন প্রসব ব্যথা হালকা হালকা শুরু হলো, আমিনা দেখতে পেলেন গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে, আলোকময়। ওই আলোতে দেখতে পেলেন ঘরের মধ্যে লাবণ্যময় কয়েকজন মহিলা বসে আছে। আমিনা দেখে মনে মনে ভাবলেন, মনে তো হচ্ছে বংশের, সম্ভ্রান্ত বংশের, কিন্তু চিনি না, এদেরকে খবরটা দিল কে? কেউ তো জানে না, একমাত্র আব্দুর রহমান বিন আউফের মা শেফা মহিলা ছাড়া আর কেউ তো জানে না এরা কারা। মনের মধ্যে প্রশ্ন, সাথে সাথে ওদের মধ্য থেকে জবাব আসলো, আমিনা তোমার অন্তরে আমাদের পরিচয়ের ব্যাপারে প্রশ্ন শুনে নাও। আমি হচ্ছি মারিয়াম, ঈসা নবীর মা, ও হচ্ছে রহিমা, হযরত আইয়ুব নবীর স্ত্রী, আরেকজন ওই যে ও হচ্ছে আসিয়া ফেরাউনের স্ত্রী, আর আমাদের সাথে আরো যে কয়েকজন আছে এরা হলো জান্নাত থেকে আসা আমাদের সাথে হুরিয়া। সন্তান প্রসব হলো,
দুনিয়ার মায়েদের সন্তান যখন হয়, সন্তান বের হওয়ার পরে নরমাল ডেলিভারি বা সিজার করে বাচ্চা বের করার সময় অনেক সময় দুর্গন্ধ ছড়ায়, কিন্তু বলা হলো শেফা নামের যে ধাত্রী মহিলা, তিনি বর্ণনা করেন শিশু মোহাম্মদ আমিনার পেট থেকে, গর্ভ থেকে যখন দুনিয়াতে আসলো, বের হওয়ার সঙ্গে সঙ্গে গোটা ঘরটা সুগন্ধিময় হয়ে গেল, সুগন্ধে ভরপুর হয়ে গেল, ঘ্রাণ ছড়াতে ছড়াতে এসেছে। বাচ্চা বের করার পরে মুছতে হয়, পরিষ্কার করা লাগে, ঠিক কিনা? আপনাদের চাইতে আমার মা বোনেরা ভালো বুঝতেছেন এগুলো। বাচ্চাকে মুছতে হয়, পরিষ্কার করা লাগে, কিন্তু শেফা বললেন ও শিশু মোহাম্মদ, জন্মের পরে এই বাচ্চাকে মোছা পরিষ্কার করার দরকার হয় নাই, কে যেন আগের থেকেই তাকে নিট অ্যান্ড ক্লিন করে বের করে এনেছে। বাচ্চা জন্মের পরে মায়ের নাভির সাথে বাচ্চার নাভির সংযোগ থাকে, ঠিক কিনা বলেন? নাভিটা কাটতে হয় না হয় না? বলেন বলেন বলেন। নাভি কাটতে হয়। উনি বর্ণনা করেন মাকতুসুররা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে নাভি কাটা লাগে নাই। দেখা গেল যে নাভিটা আগের থেকে কাটা আছে, আবার নাভির ওই গোড়াতে অনেক সময় ফুলে যায়, ইনফেকশন হয়, পুঁজ জমে যায়, আগুন দিয়ে সেক দিতে হয়, তেল দিয়ে গরম করে করে হাত দিয়ে সেক দেওয়া লাগে, ঠিক না বেঠিক? ধাত্রী মহিলা বলছেন কিচ্ছু করা লাগে নাই, জন্মের সাথে সাথেই দেখা গেল একেবারে সুন্দর হয়ে আছে। আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা ছেলে যদি হয়, আমরা নির্দিষ্ট বয়সে তাদের মুসলমানি দেই, খতনা করাই, কিন্তু আল্লাহর রাসূলের খতনা করা লাগে নাই, এটাও আল্লাহর পক্ষ থেকে আগেই কমপ্লিট হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্মের সাথে সাথে, দুনিয়াতে আসার সাথে সাথে বাচ্চা সিজদার মধ্যে চলে গিয়েছে। 0 বয়সের বাচ্চা গুনগুন গুনগুন করে কি যেন বলেছে, কেউ বুঝতে পারে নাই। এরপরে সিজদা থেকে উঠে একা একা বসে গিয়েছে। বসার পরে নামাজের বৈঠকের মতো বসে শাহাদাত আঙ্গুলটা এরকম করে উঁচা করেছে। আঙ্গুল তুলতে দেরি, গোটা ঘর এবং গোটা জমিনটা আলোকিত হতে দেরি হয় নাই। এরপরে বাচ্চাকে যখন শুইয়ে দেওয়া হলো, শোয়ানোর পরে দেখা গেল হঠাৎ করে ঘরের মধ্যে কুয়াশার মতো, হালকা ধোঁয়া কুয়াশার মতো ঢুকতে শুরু হয়েছে, এবং এই অবস্থার মধ্যে হঠাৎ করে আওয়াজ চলে আসলো, গায়িবু হাযাত তিফল, এই বাচ্চাকে এই মুহূর্তে গায়েব করে দাও, এই মুহূর্তে তাকে গায়েব করো। অতুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, একে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করাও, যেন তাকে তার চেহারায়, তার সূরতে, সিরাতে পৃথিবীর সমস্ত কিছু যেন তাকে চিনতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে তাকে গায়েব করে দেওয়া হলো। বর্ণনাকারী বর্ণনা করছেন, হঠাৎ করে বাচ্চা নাই, মুহূর্তের মধ্যে আওয়াজ আসলো আল্লাহর পক্ষ থেকে। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলা হলো, এই বাচ্চার সিনার মধ্যে, এই বাচ্চার সিনার মধ্যে সমস্ত সৃষ্টির ভালো ভালো জিনিসগুলি ঢুকিয়ে দাও। এরপরে বলা হচ্ছে, এর মধ্যে সমস্ত নবীদের ভালো ভালো আখলাকগুলো ঢোকাও, সমস্ত নবীদের আখলাকগুলো তার মধ্যে ঢুকিয়ে দাও। এইভাবে করে কিছুক্ষণের মধ্যে আবার বাচ্চাকে এনে হাজির করে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে আবার কোলে উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীর জন্মের সময়। এরপরে নবীজি, আপনারা জানেন রাসূলকে যখন ওই যে হালিমা তায়েফ থেকে এসে নবীকে নিতে আসলেন, এসেছিলেন অসুস্থ জীর্ণ শীর্ণ উটে চড়ে। যেই মাত্র নবী উটে চড়েছেন, সঙ্গে সঙ্গে এই উটনি শক্তিশালী হয়ে গিয়েছে। উটনির দুধ হতো না, দুধে ভরপুর। মা হালিমার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমতে ভরপুর, উপার্জনে বরকত। ছাগলগুলো, দুম্বাগুলো যেই মাঠে যায় একেবারে পেট ভর্তি করে আসে। তার মানে নবী যেখানেই গিয়েছেন সেখানেই রহমত, যেখানেই গিয়েছেন সেখানেই ইহসান। জোরে বলেন ঠিক কিনা? যেই যেই জায়গাগুলো দিয়ে হেঁটেছেন সেগুলোতে আল্লাহ সৌদি আরবে ওই মাটির নিচে লিকুইড গোল্ড সোনা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে সেই নবীকে মানলে পরে
সেই নবীকে মানলে, যে নবী আদর্শে নবীর স্পর্শে এত কিছু হয়েছে, সেই নবীকে মানলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দেবেন না দেবেন না? চিল্লিয়ে বলেন দেবেন কিনা? নবী কেমন ইহসান! মা বোনেরা দেখুন, নবীর আগমনের যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া হতো, ঠিক কিনা? মেয়ে সন্তান হলে জীবন্ত কবর দেয়া হতো, বাঁচার অধিকার দেয়া হতো না। আল্লাহ রসুল এমন রহমত, এমন ইহসান করলেন, সেই যুগে নবী যে ঘোষণা করলেন, ও দুনিয়ার মায়েরা, ও দুনিয়ার বাবারা, তোমরা মেয়ে সন্তান হলে চেহারা কালো হয়, শোনো এবার আমার কাছে। মায়েরা মন খারাপ করে, বাবারা মন খারাপ হলে কেন মেয়ে হলো, আগেই কেন মেয়ে হলো? আল্লাহ রসুল বললেন, মিম্বারাকাতিল মারআতি ইবতিকারুহা বিল উনসা, যে মায়ের প্রথম সন্তান হবে মেয়ে, নবীজি বলেন ওই মা হলো ভাগ্যবতী মা। মেয়ে সন্তান যার প্রথম হবে, রসুল বলছেন সেই মহিলা, সেই মা আর বাবা ভাগ্যবান। রসুল ঘোষণা দিলেন। তারপরে মেয়ে যখন আস্তে আস্তে বড় হয়, তাদের অধিকারের কথা রসুল ঘোষণা করলেন। যে বাবা তার 3টি মেয়েকে লালন পালন করবে, সুশিক্ষা দেবে, সুপাত্রে পাত্রস্থ করবে, আল্লাহ রসুল বলেন আমি আর সেই পিতা, 3 মেয়ের বাবা, আমি আর সেই বাবা জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আস্তে, আরো আস্তে, আরো আস্তে। রসুল বলছেন কোন ভাই যদি দায়িত্ব পালন করে পিতার অনুপস্থিতিতে, ভাই যদি তার বোনদের দেখাশোনা করে, মানে লালন পালন করে, সুপাত্রের পাত্রস্থ করার ব্যবস্থা করে দেয়, রসুল বলছেন আমি সেই ভাইয়ের সাথে হাসরের ময়দানে পাশাপাশি থাকবো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 2 কন্যা বা 2 বোনের দেখাশোনা? রসুল বলছেন তবুও। সাহাবী বলছেন যদি একজন বলতাম, রসুল তাও বলতেন হ্যাঁ, একজনের ক্ষেত্রেও হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কত মর্যাদা দিয়েছেন মেয়ে হিসেবে। এই মেয়েরা যখন বড় হলো, বিয়ে যখন হলো, তখন অন্যের ঘরে গেল। অন্যের ঘরে যাওয়ার পরে তার পরিচয় হলো স্ত্রী। অন্যান্য জায়গায়, অন্যান্য যুগে, অন্যান্য ধর্মে, এমনকি জাহিলি যুগে স্ত্রীদের কোনো অধিকার ছিল না। আল্লাহ রসুল ঘোষণা করে দিলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, পৃথিবীর সব কিছু সম্পদ, তবে এই সম্পদের মধ্যে সবচাইতে মূল্যবান দামি সম্পদ হচ্ছে একজন নেককারিনী, সতী, সাধবী নারী। সুবহানাল্লাহ। রাসূল বলে দিলেন আল্লাহর বাণী, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের জন্য পোশাক, আর দুনিয়ার স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর জন্য পোশাক। স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাকের মতো। রসুল বলে দিলেন পোশাক যেমন গায়ের সঙ্গে লেগে থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে ওই রকম, একজন আরেকজনের সাথে লেগে থাকবে। 2 নম্বর, পোশাকের উদ্দেশ্য মানুষের সৌন্দর্য বাড়ানো। যত ভালো পোশাক পরা হবে তত মানুষকে দেখতে সুন্দর দেখায়, ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ রসুল বললেন স্বামী আর স্ত্রীর সম্পর্ক হবে পোশাকের মতো, তার মানে হলো একজন আরেকজনের সৌন্দর্য বাড়াবে। 3 নম্বর, পোশাকের উদ্দেশ্য হলো আরেকটা, পোশাক মানুষের শরীরের কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে ঢেকে রাখে, ঠিক কিনা? ঢেকে রাখে না? আমার এই জায়গায় ব্যান্ডেজ আছে কিনা, কাটা আছে কিনা, থাকলেও কেউ দেখতে পাবেন না, কারণ পোশাক দিয়ে ঢাকা আছে, ঠিক না বে ঠিক? আল্লাহ রসুল আল্লাহর বাণী ঘোষণা দিলেন, ও দুনিয়ার স্বামী স্ত্রীরা শোনো, তোমাদেরকে পোশাকের সাথে কেন বলা হলো উদাহরণ? এই কারণে স্বামীর যদি, স্ত্রী যদি কোনো দোষ থাকে, স্বামী বন্ধুদের সামনে, অন্যদের সামনে গল্প করবে না, আমার বউ এইরকম সেই রকম, অমুক না তমক না, এইরকম করে বলে বেড়াবে না, বরং ভালোবাসা দিয়ে তার স্ত্রীর দোষটা দূর করার চেষ্টা করবে। আবার স্ত্রীও স্বামীর কোনো দোষ থাকলে, ত্রুটি থাকলে বান্ধবীদের সামনে, কলের গোড়ায়, পুকুরের ঘাটে অন্যের কাছে স্বামীর সমালোচনা করবে না, এই করে না, সেই করে না, এই সমস্ত নয়, বরং স্ত্রী ভালোবাসা দিয়ে স্বামীর সেই দোষটা, ত্রুটিটা দূর করে দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবে। বলুন তো আপনারা, স্বামী স্ত্রী যদি এইভাবে চলতে পারে তাহলে ওই পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকবে নাকি? আল্লাহ রসুল তো এগুলো শিখিয়েছেন, এই উপহারগুলো দিয়ে গিয়েছেন। সুতরাং এত বড় উপহার যিনি দিয়েছেন, সেই রসুলকেই ভালোবাসতে রাজি কারা? একটু হাত তুলে দেখান তো দেখি,
কারা কারা ভালোবাসতে চায় রসুলকে? আমরা একটু জেনেছি, এখন রসুলকে ভালোবাসবো। রসুলকে ভালোবাসার, আল্লাহ কবুল করুন, হাত নামান, রসুলকে ভালোবাসার নিদর্শন হচ্ছে যে রসুল যা আমাদের জন্য রেখে গেছেন সেইটাকে আঁকড়ে ধরা, গ্রহণ করা, সেটাকে গ্রহণ করা। রসুল আমাদের জন্য কি রেখে গেছেন বলেন তো? আওয়াজ দিয়ে আরো জোরে, একসাথে, জোর হলো না, একই সাথে বলেন, কোরআন রেখে গিয়েছেন। তাহলে রসুলের রেখে যাওয়া, রসুলকে মানতে হলে, রসুলকে ভালোবাসতে হলে নমুনা প্রমাণ হলো রসুলের রেখে যাওয়া কোরআনকে ভালোবাসতে হবে। আর কোরআনকে ভালোবাসার অর্থ হচ্ছে কোরআন কেন্দ্রিক 4টি কাজ করতে হবে। কয়টি কাজ? কয়টি কাজ? কয়টি কাজ? এই যে আস্তে কথা, কয়টি কাজ? 4টি কথা। 1 নম্বর, কোরআন শুদ্ধ করে পড়তে হবে। 2 নম্বর, কোরআন বুঝে বুঝে পড়তে হবে। 3 নম্বর, কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে। আর 4 নম্বর, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। কোরআনের দিকেই মানুষকে দাওয়াত দিতে হবে। রাজি আছি মুসলমান? রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি? তাহলে কোরআন অনুযায়ী আমরা চলতে চালাতে, রসুলের আদর্শ, রসুলকে মান্য করে কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন চলতে চালাতে চাই। রাজি আছি না নাই? জোরে বলেন। সবাই রাজি আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সব জায়গায় কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনকে সব জায়গায় ঢোকাতে হবে, ঘরে ঘরে কোরআনের চর্চা বাড়াতে হবে। মা বোনেরা, আপনার ঘরে কোরআনের চর্চা, তেলাওয়াত বাড়ান। সন্তানদেরকে কোরআন থেকে নবীদের কাহিনীগুলো পড়ে পড়ে শোনান। আপনি ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নিজে শুনুন, চর্চা বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন ঘরের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ।